বিয়ের সাথে চলে আসি, এটা বাচ্চা জন্মদিন না। স্থির থাকে যেটা তাই না? আজকে তোমাদের আলোচনা করবো গতি নিয়ে। এখন দেখো গতিটা হচ্ছে আমি বলি এটা কি স্থির আছে না? স্থির আছে তাই না? এখন দেখো এটা যদি আমি করি তাহলে কি হলো? কি হলো? উপরের দিকে তাকাও তো দেখি সবাই দেখা দেখতে পাচ্ছ? ফ্যান ঘুরতেছে? ফ্যান কি স্থির আছে নাকি গতিতে আছে? বলো যে আমি আরো জিনিস দেখে আর কি কি সমাজে কি কি গতি দেখতে পাবো তুমি একটু বলো তো। আমার চলাফেরা একটা আরো একটা আছে বলতে পারো স্বাভাবিক প্রায় বাইরে আরেকটা আছে বলতে পারো। এটা তো গুণন গতি। আরেকটা আছে স্পন্দন গতি। আরেকটা স্পন্দন গতিটা কি? এই যে আমরা প্র্যাকটিক্যাল এটা যদি আমি এখন দেখো ছেড়ে দিলাম এখন এরকম আছে না আমি যদি ছেড়ে দিচ্ছি এটাকে বলা হয় স্পিড। এই রবি বলছিল যে স্যার দুলন গতি মানে দুলন গতিটা দেখো কি করতে হয়। তোমরা ছোটবেলা আমি পেছনে দুসরা ঘুরছো না এই যে রশি বাইন্ধা কাটলে একটু দিকে আইসিয়ে গেছে তাই না? এই দুলন গতিটা হচ্ছে যে এইরকম যে নির্দিষ্ট একটা জায়গা থেকে তুমি ছাইড়া দাও কিন্তু ওই নির্দিষ্ট জায়গায় একটা পর একটা ধাপে ধাপে ছেড়ে দেয় তাহলে দেখো একটা সময় ওই একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট জায়গা ওরা একে অপর জায়গা থেকে আসবে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয় পর্যায়িত গতি। মানে একটা পর্যায় থেকে একটা পর্যায়ে যাবে। আজকে পাঠটা হচ্ছে একটা প্রথম সূত্রটা হচ্ছে কি আমি যদি এই যে দেখো প্রথম সূত্রটা হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে। তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থির থাকবে। বল প্রয়োগ করলে ওটা এক জায়গা থেকে আরেক জায়গা খাতাতে বস্তু হবে। হ্যাঁ তাই না না কাজ হবে না না এই যে বল প্রয়োগ আরেকটা তো আমি ও বাচ্চা গেছে বাধা সম্মুখীন আর যদি বাধা সম্মুখীন না হচ্ছে সে জীবন চলতে থাকবে।